এবার আজকে আমরা যেটা শিখবো বলেছি লুপিং। লুপিং শেখার আগে লুপিং কি জিনিস, কাকে বলে, এসবে বলার আগে দেখি আমাকে কে সবার আগে আনসার দিতে পারে। শুধু না থাক, যে ইচ্ছা সেই পারবে। ওকে, এটা যোগফল কত হবে? ম্যাম আমি বলবো না, এটা যোগফল ছিল না বলেছি। বলো, অন্যরা বলো, এটা যোগফল কত হবে? 15। হ্যাঁ, জোরে বলো। 15। ভেরি গুড, এটা যোগফল হচ্ছে 15। তুমি কিভাবে এটা বের করলে এটা যে 15 বাবা? যোগ করলাম আর বের করলাম। ওকে ফাইন। এবার একটা মেশিন যার কাছে কোনো ডাটা নাই তাকে তুমি কিভাবে বলতে পারো, কিভাবে বলবে যে 1 থেকে 5 নাও এবং সেটা যোগ করো? মান দিব। মান দিবে। মান বলতে মানগুলো কি এখানে? I into 1 is equal to 0. রিফাতকে আমি বলেছি কোনো কথা বলতে না, তোমাকে তো আমি আগেই শিখিয়েছি এজন্য বলতে পারছো, অন্যদেরকে বুঝতে হবে। আচ্ছা মিসকে একটু অন্যরা বলো বাবা, মান বলতে কি বোঝাচ্ছে এখানে? রুবায়ের? আমি এমনি যোগ করে বের করছি, আমি জানি না। এবার ধরো যে একজন আছে, একটা মানুষ, সে কিছুই জানে না। আমরা তো আসলে মেশিনের ক্ষেত্রে বলছিলাম, এই মেশিনকে তুমি এই জিনিসটা কিভাবে বুঝাবে? 1 থেকে 5 যোগ করে মেশিনটা তোমাকে 15 দিবে। পুরো বিষয়টা মেশিনকে কিভাবে বুঝাবে? এটা কে বলতে পারো? আমরা একজন বললো মান দিব, মান দিব মানে কিভাবে দিব, কি মান দিব, এখানে কত কত মান দিব এটা বলো। ম্যাম বাইনারি কথা বলতেছে। হ্যাঁ সামি, তুমি শুধু বাইনারি হেক্সাডেসিমাল এসব সব ভুলে যাও। তুমি শুধু মিসকে বলো 1 থেকে 5 যোগ করতে হলে এখানে ভ্যালুগুলো কত কত। ম্যাম এই যে 1 2 3 মানে এরকম সংখ্যা দিব যেটা 1 2 3 তারপর 4 5। ভেরি গুড। তার মানে তোমার মেশিনকে আগে নাম্বার গুলো দিতে হবে। তুমি মেশিনকে 1 থেকে 5 নাম্বার গুলো দিলে তারপর কি করতে হবে অভি, যোগফল বের করতে হলে? ম্যাম প্লাস অপারেটর দিতে হবে। হ্যাঁ, যোগ করতে হবে। তার মানে এগুলোকে বলা হয় একটা সিরিজ। হ্যাঁ, এই টাইপের ম্যাথকে বলা হয় সিরিজ। তাহলে সিরিজে কয়টা কাজ করতে হয়? দুটো কাজ, একটা হচ্ছে মান দেওয়া আর একটা হচ্ছে অপারেশনটা করা, সেটা যোগ হলে যোগ, বিয়োগ হলে বিয়োগ। শুধু মাথায় রাখো লুপিং এর ক্ষেত্রে দুটো কাজ করতে হয়। সেই দুটো কাজ কি? দুটো কাজ হচ্ছে অবশ্যই অবশ্যই সেই দুটো কাজ হচ্ছে মানগুলো দেয়া আর হচ্ছে যোগের কাজ করা। ঠিক আছে, এই যে আমি মানগুলো দিব, এই মানগুলো এখন আমি বললাম 1 থেকে 5, যদি 1 থেকে 1 কোটি হয় তখন কিভাবে মানগুলো দিব? এবার কিভাবে দিব সেটা একটা ছোট্ট হিন্টস আমি দিয়ে দিই, দেখি কে সবার আগে বলতে পারে। শুধু আমার কাছে 2-1 জন যারা কোচিং করে তারা ছাড়া কে বলতে পারে যে 1 এর সাথে 2 এর কি সম্পর্ক, 2 এর সাথে 3 এর কি সম্পর্ক? যে কোনো একটা সম্পর্ক আছে যেটা দিয়ে আমি জাস্ট একটা কাজ করলেই 1 থেকে 1 কোটি অটোমেটিক হয়ে যাবে। 1 এর সাথে 2 এর কি সম্পর্ক, 2 এর সাথে 3 এর কি সম্পর্ক, 3 এর সাথে 4 এর কি সম্পর্ক, 4 এর সাথে 5 এর কি সম্পর্ক? কে বলতে পারো? প্রত্যেকটা এটা সমান্তর ধারা, প্রতিটার মধ্যে মানে ব্যবধান 1, আমরা 1 যোগ করলে পরের সংখ্যাটা পাবো। ভেরি গুড, সবটা 1 1 করে বাড়ছে। তাহলে আমি যদি ধরো শুরুর মানটাকে বলি এটা একটা i ইকুয়াল টু 1 এবং এটা হচ্ছে i এর মান বললাম, এরপর যদি বলি যে i ইকুয়াল টু i প্লাস 1, এটা কি ঠিক হবে না ভুল হবে বলো? আর একটু ভাঙিয়ে বলছি, সূত্র হচ্ছে i ইকুয়াল টু i প্লাস 1, তো একটু আগে দিয়ে দিয়েছে i এর ভ্যালু 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। আবার একই সূত্র 2 প্লাস 1, যেহেতু i ইকুয়াল টু i প্লাস 1, 2 প্লাস 1 ইকুয়াল টু 3, 3 প্লাস 1 ইকুয়াল টু 4। তার মানে কি হলো, আমি যদি এই সূত্রটা কম্পিউটারকে দিয়ে যে কম্পিউটার শোনো, i হচ্ছে 1, এটা i এর প্রথম ভ্যালু,
আর আই এর একটা সূত্র আছে, আই ইকুয়াল টু আই প্লাস 1। তার মানে আই এর ভ্যালুটা সবসময় নিজের সাথে এক করে যোগ হবে। প্রথমে কম্পিউটার করবো, আচ্ছা আই এর ভ্যালু তো 1, তাহলে 1 এর সাথে যোগ হবে কত, আরেকটা 1, হয়ে গেল 2। এই 2 হচ্ছে এখন আই এর ভ্যালু। এই 2 এখন আবার কি হবে, 2 প্লাস 1 3, 3 কি হবে 3 প্লাস 1 4। এইরকম করে তুমি কত পর্যন্ত চাচ্ছ? আমি চাচ্ছি 5 পর্যন্ত। তুমি এমন একটা সূত্র তখন দিয়ে দিবে যে ধরো শেষের ভ্যালুটা হচ্ছে n, তুমি কম্পিউটারকে বলে দিবে কম্পিউটার i লেস দেন n, i এর মানে এর থেকে ছোট। তো কম্পিউটার প্রত্যেকবার যখন এক এক করে বাড়াবে, বাড়ানোর পর সে আবার চেক করবে i এর ভ্যালুটা কি n এর থেকে ছোট। তুমি এখন দিয়ে দিয়েছো n ইকুয়াল টু 5, ও যখনই ধরো বাড়াতে বাড়াতে এবার আসলো 5, এবার 5 প্লাস 1 ইকুয়াল টু 6 যখন আসবে, ও পরের লাইনে যখন এই সূত্রটা দেখবে, ও তখন দেখবে যে ও আচ্ছা তাহলে তা এটা এই যোগ আর করা যাবে না, কারণ i এর ভ্যালু n এর থেকে বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে গেলে ও তখন স্টপ হয়ে যাবে। এইভাবে করে সে একটা টাইম পর্যন্ত ভ্যালুটাকে ইনক্রিজ করবে, সাথে সাথে যোগ করে যাবে। এইভাবে করেই সিরিজ তৈরি হয়। আমি তোমাদেরকে পুরো বিষয়টা ম্যাম আবার, এর কথাটা আরেকবার বলবেন? হ্যাঁ বাবা এই যে এখনই বোঝাচ্ছি। আচ্ছা ধরে নাও একটা গল্প দেখো, প্রত্যেকে অ্যাটেন্ডেন্সটা কিন্তু দিও, আর 2019-20 দিও সেশন, তোমরা সেশন ভুল দাও। ধরে নাও এখানে অনেকগুলো অ্যাপল আছে, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে। অনেকগুলো এখানে আপেল রাখা আছে। এই যে অনেকগুলো আপেল রাখা আছে, একটা বাচ্চাকে কেউ একজন বলল যে তুমি এখান থেকে ইচ্ছে মতো অ্যাপেল আনতে পারো, শুধু মনে রাখবে। সে ও তখন বললো যে ঠিক আছে আমি ইচ্ছে মতো আপেল আনবো, কিন্তু কয়টা আনবো? তখন উনি বললো যতক্ষণ পর্যন্ত এই যে তুমি অ্যাপেল আনতে পারবে, APPLE অ্যাপেল আনতে পারবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত অ্যাপেলের আনার মান মানে অ্যাপেলের সংখ্যা যতক্ষণ পর্যন্ত n এর থেকে ছোট থাকবে। তখন বাচ্চাটা বললো তাহলে n এর মান কত? তখন তাকে বলা হলো n ইকুয়াল টু 8। ও এখন কি করবে, এই যে একটা ছোট্ট বেবি, ও কি করবে, ও অ্যাপেল আনবে। হ্যাঁ, এখান থেকে নিয়ে আসবে, এসে অ্যাপেল নিবে। ও প্রথমবার একটা অ্যাপেল নিল, অ্যাপেল নিয়ে এটা ধরো ওর ঝুড়ি, ওর ঝুড়িতে ও অ্যাপেলটা রাখলো। রাখার পরে ও আবার চেক করলো আমি আনলাম একটা অ্যাপেল আর n এর ভ্যালু 8, তাহলে 8 এর থেকে 1 ছোট, তার মানে আমি আরো আনতে পারি। আবার আসলো, এটা নিয়ে গেল, ঠিক আছে, আবার এটা নিল, এরকম দুইটা হলো। ও যতবার করে অ্যাপেল আনছে ততবার করে চেক করছে যে অ্যাপেলের সংখ্যা কি n এর থেকে ছোট কিনা। এরকম করে সে 7টা অ্যাপেল আনলো, 7টা আনলো। 7টা আনার পর সে চেক করলো 7 কি 8 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। এবার সে 8টা আনলো, 8টা আনলে চেক করলো আচ্ছা 8 কি 8 এর থেকে ছোট। ও তখন কনফিউশনে পড়লো যে এখানে কি বলা আছে, অ্যাপেল লেস দেন n, n এর n ইকুয়াল টু 8। যেহেতু লেস দেন n, তার মানে আমি 8টা আনতে পারবো না। ও কি করলো, এই 8 নাম্বার যেটা সেটা রেখে আসলো। তার মানে এই কাজটাও একই কাজ ও বারবার করেছে। কি করেছে, বারবার একটা একটা করে সে অ্যাপেল নিয়েছে। একই কাজ বারবার করেছে মানে হচ্ছে বারবার একটা একটা করে অ্যাপেল নিয়েছে। এই যে বারবার একটা একটা করে অ্যাপেল নিয়েছে, অ্যাপেল নিয়ে আসলো। সামিয়া তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্স শিটে সাইন করো, ফিল আপ করো, আর তোমার পানিশমেন্ট আছে, এতক্ষণ পর তুমি কেন আসছো? কেউ একজন অ্যাটেন্ডেন্স শিটে ওকে কপি করে দাও। আচ্ছা, এই যে অ্যাপেল নিয়ে আসলো, এই কাজটা সে প্রথমবার জন্য একই কাজ করেছিল, গিয়েছে অ্যাপেল নিয়ে আসছে। দ্বিতীয়বারও একই কাজ করেছে, নিয়ে আসছে। তৃতীয়বারও নিয়ে আসছে। শুধু প্রত্যেকবার চেক করেছে যে সংখ্যা কি, অ্যাপেলের সংখ্যা 8 এর থেকে ছোট কিনা। যখনই ছোট পেয়েছে তখনই সে কি করেছে, নিয়ে আসতে পেরেছে।
যখন দেখলো যে না 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 অ্যাপেলের সংখ্যা তো 8 এর থেকে n এর থেকে বড় হয়ে যাচ্ছে, মানে 8 এর থেকে বড় হয়ে যাচ্ছে, তখন সে কি করলো, আনা স্টপ করে দিল। তা এইবার সে যোগ করলো যে সে কয়টা অ্যাপেল আনলো, তারপর সে দেখলো যে সে 7টা অ্যাপেল আনতে পেরেছে। তার মানে আচ্ছা লুপিং কি? লুপিং হচ্ছে একই কাজ বারবার করা। প্রোগ্রামিং এ একই কাজ বারবার করাকে বলা হয় লুপিং। আমি সহজ করে বলছি, আমি তো ডিটেলসে যাবই, সহজ করে বলছি। এই যে বাচ্চাটা বারবার একটা করে একই প্রসেসে, একই পথ থেকে, একই ঝুড়ি থেকে একইভাবে একই কাজ বারবার করছে, এটাকে বলা হয় লুপিং। সে একই কাজ বারবার করছে, শুধু চেক করছে তার এন্ডিংটা। এন্ডে যে কন্ডিশন তাকে দেওয়া আছে সেই শর্তটা চেক করে করে সে কাজ করছে। কে বলতে পারবে তার কাজ কখন শেষ হলো বাবারা? যখন আমি 7টা নিয়ে নিচ্ছি। আর একটু সুন্দর করে বলো, তার কাজটা শেষ হয়েছে কিসের উপর ভিত্তি করে? যখন 8টা আপেল নিয়ে এসে পড়ছে তখন আর এর চেয়ে বেশি করতে পারে নাই, তখন আবার সাথে চলে গেছে, বিষয়টাকে কাজ আমরা শেষ কি হয়ে গেছে। বলতে বিষয়টাকে কি বলতে পারি? ও কন্ডিশনই ছিল যে হ্যাঁ, 8 দিতে পারবে না, 8 কন্ডিশন, এর শেষ হইতে শর্তের হবে। উপর ভিত্তি করে সে তার কাজটাকে শেষ করেছে। সামি এবার কি তুমি বুঝতে পেরেছো বাবা এনটা কি? এনটা হচ্ছে লাস্ট ভ্যালুটা যেখানে দেয়া থাকে। হ্যাঁ বাবা রেকর্ড হচ্ছে। এন হচ্ছে লাস্ট ভ্যালুটা যেখানে দেয়া থাকে। সামি তুমি বুঝেছো বাবা? জি ম্যাম। ওকে ফাইন। আমাকে বলো যে তোমরা কে বুঝো নাই যে মিস এখন আমি বুঝি নাই যে লুপিং বিষয়টা কি, আমি আবারও বোঝাবো। আচ্ছা অ্যাপেল দিয়ে বুঝালাম যেন তোমাদের বুঝতে সহজ হয়। এবার চলো তোমরা নিজেরাই যেটা সমাধান দিলে, এই যে যোগের কাজটা, এটা একটু আমরা ইন ডিটেলস এ করে দেখি এখানে কি বলে। আচ্ছা যেমন আমি একটু আগে তোমাদেরকে কোশ্চেন করেছিলাম 1 + 2 + 3 + 4 + 5। হ্যাঁ এটা তো আমরা সহজেই বুঝতে পারছি, কিন্তু কম্পিউটার কিভাবে বুঝবে? কম্পিউটারকে প্রথমে শুধু একটা সংখ্যা দিব 1 এবং বলে দিব যে কম্পিউটার i = 1। তারপর কম্পিউটারকে বলবো কম্পিউটার i = i + 1, এই সূত্রটা দিয়ে দিব। কারণ আমাদের রুবাইত বললো যে মিস এখানে এক এক করে বাড়ছে, তুমি সিরিজের দিকে তাকালেই বুঝবে এটা কত করে বাড়ছে। কম্পিউটার এবার কি করবে? i = 1 তো নিবে। এরপর কম্পিউটারকে যেহেতু তুমি বলে দিয়েছো i = i + 1, কম্পিউটার i এর জায়গায় কি করবে? কম্পিউটার i এর জায়গায় 1 বসাবে, সাথে অ্যাড করবে 1, হয়ে গেল 2, i এর ভ্যালু হয়ে গেল 2। তারপর কম্পিউটার এখানে 2 বসাবে। তুমি আবার কম্পিউটারকে বলেছো যে কম্পিউটার i = i + 1, এখানে i এর ভ্যালু, আচ্ছা আমার ফোন দিচ্ছি তুমি একটু ব্যাক করো। আচ্ছা যাই না আমার ফোন। আচ্ছা 2 + 1 = ম্যাম প্রথম মানটা যেটা 1 এটা আমরা দিয়ে দিচ্ছি। ইয়েস বাবা এটা দিয়ে দিয়েছি আর সূত্রটা দিয়ে দিয়েছি। তারপর নিজে থেকেই, এবং আমাদের সূত্রটা কি ছিল যে i ≤ n, i এর ভ্যালু হচ্ছে n এর থেকে ছোট বা সমান। এবং আমি ধরো এবার আমরা ইনপুটের সময় দিয়ে দিয়েছি n = 5, ঠিক আছে? তখন আমরা এখন কি করব? যেহেতু n = 5 প্রত্যেকবার চেক করবো আর দেখবো যে i এর ভ্যালু 5 এর থেকে বড় হয় কিনা। এখনো 3 বড় হয়নি, তাহলে কি করব? 3 + 1 = 4 করব। আবার চেক করব এটা 5 এর থেকে বড় না, বড় না। আবার করব 4 + 1 = 5, 5 এর সমান। এরপর 5 + 1 = 6 লিখতে যেয়ে দেখবো যে ওরে আল্লাহ 6 তো 5 এর থেকে বড় হয়ে যায়, এখানে স্টপ হয়ে যাবে। তার মানে 4 5। এরপর কি? যোগের কাজ। দেখো তো যে এটা বের করেছিল যে 15, তার জন্য বলি সে আগে কি করেছিল? 1 + 2 = 3 করেছিল, 3 + 3 = 6 করেছে, 6 + 4 = 10 করেছে, 10 + 5 = 15 করেছে। এইভাবে যোগটা বের করেছে, তাই না? এই যে আমরা প্লাস প্লাস দিয়ে এভাবে বের করেছি। তার মানে কি? তার মানে আমরা একটা যোগ করেছি কার সাথে কার? এটাতে আমরা জানি i এর ভ্যালু। এবার তুমি যদি বলো s এর একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দাও s = 0, মানে তুমি যোগ করা শুরু করো 0 থেকে। কার সাথে যোগ করবে? এই যে i এর ভ্যালু, এই i এর সাথে তুমি s কে যোগ করো। ওইটা বুঝবে না, এটা বুঝো। এটা একটা i, 2টা একটা i। হ্যাঁ এখন s = যদি s + i দাও, কি হলো বিষয়টা?
s ইকুয়াল টু 0, 0 প্লাস প্রথম i এর ভ্যালু কত 1 দিলে 1 হয়ে গেল 1। এই যে দেখেছো এই 1টা। এরপর তুমি s এর ভ্যালু এখন 1, তাহলে s ইকুয়াল টু s প্লাস i, তাহলে 1 প্লাস i এর ভ্যালু কিন্তু এখন 2 হয়ে গেল, তাহলে 1 প্লাস 2 ইকুয়াল টু কত 3। এই যে দেখেছো এই যে 3টা পেয়ে গেছো, তাহলে 3 প্লাস i এর ভ্যালু এখন 3 ইকুয়াল টু 6। এই লাইনটা তো আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, লাগবে না। 6 প্লাস i এর ভ্যালু 4 হয়ে গেল 10, 10 প্লাস i এর ভ্যালু 5 হয়ে গেল 15। এই দেখো 3, 6, 10, 15। তার মানে এই যে সিরিজ এখানে দুটো কাজ করতে হয়, একটা হচ্ছে ভ্যালু গুলো দিতে হয়, ভ্যালু দেওয়ার জন্য সূত্র হচ্ছে i ইকুয়াল টু i প্লাস 1, আরেকটা কাজ হচ্ছে যোগ করতে হয়, যোগ ইকুয়াল টু s ইকুয়াল টু s প্লাস i। এই দুটো সূত্র তুমি যদি বুঝতে পারো তুমি সিরিজ বুঝে গিয়েছো। আর ইনিশিয়াল ভ্যালু তো বলছি আমরা যে কোনো যোগের আগে আমরা s ইকুয়াল টু 0 দিব, আর i এর ভ্যালুটা হচ্ছে সিরিজের প্রথম ভ্যালুটা হচ্ছে i এর ভ্যালু, তাহলে i ইকুয়াল টু 1। এইটুকু যদি বুঝতে পারো তোমার সিরিজ বোঝা শেষ, এবং তুমি খুব অনায়াসে সহজে এটা পেরে যাবে। বুঝতে পেরেছো? সবাইকে বুঝেছো? জি এখানে s এর মান কত হইতে পারে? হ্যাঁ বাবা, তাহলে এখানে s এর Zero. মান কত হইতে পারে? এই যে s এর মান তো 0 Zero. তে ভালো, তুমি বলো s এর আসল মান এখানে কত হবে? 1 থেকে 5 যদি হয় যোগ করে করে 15 হবে না? তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করছি, দাঁড়াও। এইবার রিফাত, সামিয়া সবাই আনসার করতে পারবে, ঠিক আছে? এখন বিজনেসের বাচ্চারাও আনসার করতে পারবে। ওকে, ম্যাম আপনি তো লিখছেন i ইকুয়ালস টু i প্লাস 1, এবার s Okay. ইকুয়ালস টু i S প্লাস plus i. s প্লাস i, তাহলে হ্যাঁ তাহলে বলো, কোশ্চেন করো। কি জানি। ম্যাম আচ্ছা, এটা এখানে দেখি। ইনিশিয়াল ভ্যালু কত হবে আর হচ্ছে এফএমএস হবে, এরকম প্রশ্ন হতে পারে। হ্যাঁ আচ্ছা, এই যে আমি একটা সিরিজ লিখলাম, যাদের সাথে আগে ক্লাস হয়েছে তারা না, বিজনেস আগে অ্যান্সার দিও না বাবা। আমাকে বলো তো এই সিরিজের এস এর ইনিশিয়াল ভ্যালু কত, আই এর ইনিশিয়াল ভ্যালু কত, এই সিরিজে আই এর সূত্রটা কি হবে, এস এর সূত্রটা কি হবে? গেস করো। ম্যাম আজ i ইকুয়াল টু i প্লাস 2, i ইকুয়াল টু i প্লাস 2, ভেরি গুড। আর আই এর ইনিশিয়াল ভ্যালু s প্লাস i হবে। কি? ম্যাম এই যে যোগ s আচ্ছা, ইকুয়াল টু s ইকুয়াল টু s প্লাস i। হ্যাঁ, আর i এর ইনিশিয়াল ভ্যালু কি হবে? শুরুর ভ্যালুটা 2 হবে, হ্যাঁ সামি, কেন 2 হবে? কারণ দেওয়া আছে প্রথমটা। কারণ মিস বলেছে যে সিরিজের প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে i এর ইনিশিয়াল ভ্যালু, আর s এর ইনিশিয়াল ভ্যালু এখানে কত হবে বাবা? 0 হবে। চোখ বন্ধ করে 0। ঠিক আছে, অভি শুনতে পাচ্ছ বাবা? জি ম্যাম। বাবা এখানে কেন i ইকুয়াল টু i প্লাস 2 হলো? i এর ভ্যালু ফার্স্ট কারণ যেটা থাকবে ওইটা। প্রত্যেকটা মানে যে ব্যবধান হচ্ছে 2 করে, এই জন্য। 2 করে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার প্রতীক বলো বাবা, s ইকুয়াল টু s প্লাস i কেন হলো? s ইকুয়াল টু s প্লাস i কেন হলো বাবা? মিস i যদি ব্যবধান হয় মাঝে, তাহলে s ইকুয়ালস টু 0 কেন দিছেন, আমি তো এটা বুঝতে পারতেছি। ও আচ্ছা, s ইকুয়াল টু 0 হচ্ছে, আমরা সবাই যে কোনো গণনা শুরু করি, ধরো আমি যদি বলি যে তুমি 5 প্লাস 1 গণো, তুমি তখন কি করো? 5, 6। এই যে 6 করলে তুমি যে করের মধ্যে আঙ্গুল দিলে 6, ইনিশিয়ালি কিন্তু তুমি এই 6টাকে শুরুই আনতে মানে সরাসরি 6 বলতে পারো না। এটা কি করেছো তুমি জানো? এই যে 5 প্লাস 1, যখন তোমাকে বলা হয়েছে যে তুমি 5 এর সাথে 1 যোগ করো, তো তোমাকে তো একটা ভ্যালু দেওয়া ছিল 5, আর সাথে যে তুমি প্লাস 1 করলে তার আগে মনে মনে তুমি 0 এর সাথে 1টাকে অ্যাড করে নিয়ে 1 বের করে সেটার সাথে অ্যাড করেছো। যে কোনো ক্যালকুলেশন আমরা আসলে শুরু করে 0 দিয়ে। বুঝতে পেরেছো?
জি ইনক্রিজিং এর ক্ষেত্রে মনে রাখবে যে কোনো ক্যালকুলেশন শুরু হয় 0 দিয়ে। তুমি নিজেই গ্রাফটার দিকে তাকাও না, এই যে যখন তুমি পজিটিভ কোনো মান বের করতে চাও, আমাদের এই বাই ডিফল্ট এখানে কি থাকে, 0 0 থাকে না? জি ম্যাম। পজিটিভ ভ্যালু মানেই হচ্ছে আমরা শুরু করব 0 দিয়ে। তো এইটা হচ্ছে, তাহলে হবে কি, আমি আমার ইনিশিয়াল মানটা পাবো। যে এটা যেমন i এর ভ্যালু, আমার তো এই যোগটা কোথা থেকে আসলো? এই যোগটা হচ্ছে i ইকুয়াল টু i প্লাস 2। ধরো 4 এর ক্ষেত্রে i ইকুয়াল টু i প্লাস 2, এই যে i প্লাস 2 আর s ইকুয়াল টু s প্লাস i। এখন শুরুর যে ভ্যালুটা s 0 প্লাস i ইকুয়াল টু 2, তাহলেই তো তুমি এখানে 2 পাবে। তুমি যদি 0 এর সাথে যোগ না করো, তুমি যোগের ক্ষেত্রে এই 2টাকে কিভাবে নিয়ে আসবে? এর জন্য আমরা কি করব, s ইকুয়াল টু 0 দিব সবসময়। বুঝতে পেরেছো? জি আচ্ছা তুলি বাবা, তুমি মিসকে বলো তো i ইকুয়াল টু 2 কেন এখানে? তুলি এখানে i ইকুয়াল টু 2 কেন বাবা? যদি বুঝতে না পারো মিসকে বলো, আমি বুঝিয়ে দেব। ম্যাম আমাকে বলছেন? তুলি তুলি, তুমি না, ইসরা জাহান তুলি, তুমি শুনতে পাচ্ছ বাবা? যারা জয়েন করছো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। আচ্ছা সুরভি বাবা, তুমি মিসের সাথে কথা বলো। এখানে i ইকুয়াল টু 2 কেন? কারণ শুরুতে তো দেওয়া আছে। হ্যাঁ, শুরুতে যে ভ্যালুটা দেয়া থাকে সেটা হচ্ছে i এর ভ্যালু। থ্যাংক ইউ। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু কিছুটা হলেও বুঝতে পেরেছি, তাই না? এবার চলো আমরা একটু, ও সরি সরি সরি, কি করলাম, এবার আমরা একটু দেখি যে আসলে কিভাবে আমরা, ও কি আসলে লুপিংটাকে কিভাবে আমরা ইউজ করবো সেটা একটু দেখি। হ্যাঁ, লুপ স্টেটমেন্ট, বা তোমার কাছে পরীক্ষা আসতে পারে যে লুপিং কি, হ্যাঁ, অথবা কত প্রকার আছে। তো আমরা শিখবো যে লুপিং কত ধরনের হয়। লুপিং বেশ ধরনের, অনেকগুলো ধরনেরই হয়, বাট আমরা যেগুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফর লুপ। আমাদের যদি কোনো কিছু না বলে দেয় যে কোশ্চেনে যে তুমি এই লুপ দিয়ে প্রোগ্রাম লিখো, এরকম যদি না বলা থাকে, আমরা সব সময় যে লুপটা ব্যবহার করব সেটা হচ্ছে ফর লুপ। তাছাড়া আছে ওয়াইল লুপ, তাছাড়া আছে ডু ওয়াইল লুপ, আবার ডু লুপ আছে। হ্যাঁ, তো স্ট্রাকচার অফ ফর লুপ, এখন এগুলো দেখে আসলে লাভ নেই, আমরা প্রোগ্রাম যখন করব আমরা খুব ম্যাম সহজে, এটা ডেফিনেশনটা আসবে না? হ্যাঁ ডেফিনেশন আমি তোমাদের দিব, বা ডেফিনেশন হচ্ছে প্রোগ্রামিং এ একই কাজ পুনরাবৃত্তি, কাজের পুনরাবৃত্তি অথবা একই কাজ বারবার করাকে বলা হয় লুপ বা লুপিং। একের জন্য আসে যে লুপ বা লুপিং কাকে বলে, কিন্তু ফর লুপের কোনো সংজ্ঞা আসবে না, ডু লুপের কোনো সংজ্ঞা আসবে না, ওয়াইল লুপের, এদের স্ট্রাকচারও আসতে পারে, বাট স্ট্রাকচার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলোতে প্রোগ্রামিংটা আসে। ফর লুপের আসলে এগুলো আমি তোমাদেরকে দেখাতেও চাচ্ছি না, এইটা দেখো, এটা হচ্ছে রিয়েল এক্সাম্পল অফ ফর লুপ। এই যে দেখো, ফর i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু n, i প্লাস প্লাস। i প্লাস প্লাস মানে হচ্ছে ওই যে আমরা একটু আগে শিখেছিলাম i ইকুয়াল টু i প্লাস 1, এটাকে তুমি শর্ট করে লিখতে পারো i প্লাস প্লাস। i ইকুয়াল টু i প্লাস 1 এটাকে শর্ট করে লেখা যায় i প্লাস প্লাস। তখন আমরা কি করব, যে i ইকুয়াল টু i প্লাস 1 না লিখে আমরা i প্লাস প্লাস লিখতে পারি, অথবা তুমি যদি এখানে i ইকুয়াল টু i প্লাস 1 লেখো তাহলেও চলবে। তার মানে ফর লুপ এমন একটা লুপিং যার পেটের ভেতরে কে থাকে বলতো, i এর সব ভ্যালু থাকে, যার পেটের ভেতরে i এর সব ভ্যালু থাকে, আর সে কি করে, s কে তার নিচে রেখে দেয়, s ইকুয়াল টু s প্লাস i, আর উপরে s ইকুয়াল টু 0, এইভাবে করে মানটা দেয়। মানে ফর লুপ i খুব পছন্দ করে, হ্যাঁ ফর লুপ i কে খুব পছন্দ, এর জন্য i এর সব ভ্যালু তার নিজের কাছে রাখে। i এর ইনিশিয়াল ভ্যালুটা দেয় শুরুতে, তারপর সেমিকলন, তারপর i কত থেকে, মানে কার থেকে ছোট বড়
কন্ডিশনটা তুমি দিয়ে দিবে। ম্যাম এটা কি ইংলিশ ভার্সনে? তোমাদের এভাবে লিখতে হবে বাবা, আমাদের তো লুপিং, আমরা তো প্রোগ্রামিং করবো, যে প্রোগ্রামিং এ এইভাবেই লিখবো। এটা ওই যে দেখো ইংলিশ বাংলা দুটো মিলে, কারণ লুপিং আমি বাংলাতে আর কি লিখবো, লুপিং এভাবেই লিখতে হবে। i less than equal to n, i এর ভ্যালু n এর থেকে ছোট অথবা সমান, i প্লাস প্লাস। এখন আমাকে কেউ বলতে পারো যে i equal to i plus 1 এর ক্ষেত্রে i plus plus লিখেছি, i equal to i plus 2 এটার ক্ষেত্রে কি লিখবো শর্ট করে দেখি, কে বলতে পারো? এটা কেউ বলতে পারো? এখানে এখন ম্যাম 3 প্লাস না, i plus 2 হবে, সেক্ষেত্রে আমাদের কি হবে, i equal to i plus 2 এর ক্ষেত্রে i plus 2, আর 1 এর ক্ষেত্রে i plus plus, 3 এর ক্ষেত্রে i plus 3। অনেকে এটা লেখে i plus plus plus, এটা হচ্ছে i plus 2 এর ক্ষেত্রে, বাট এভাবে লিখো না তোমরা, জাস্ট প্লাস লিখে সংখ্যাটা দিয়ে দিলেই চলবে। হ্যাঁ, i plus plus হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে আমরা কি শিখলাম, যে ফর লুপের ভেতরে i এর সব মান থাকে, i এর ইনিশিয়াল ভ্যালু, i এর কন্ডিশন, আর i হচ্ছে ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, আর s ইকুয়াল টু 0, s এর ইনিশিয়াল ভ্যালু এবং s ইকুয়াল টু s প্লাস i, এই সূত্রটা থাকবে। ফর লুপ কি করে, তার উপরে রাখে s এর ইনিশিয়াল ভ্যালুকে, আর নিচে রাখে হচ্ছে s এর কন্ডিশন। মানে লুপিং এর ক্ষেত্রে ফর লুপ হচ্ছে আমার কাছে মনে হয় সবগুলো ইজিয়েস্ট, এটা হচ্ছে না একটু বেশি শর্টকাট আর কি, মানে তোমার প্রোগ্রামটা করতে সমস্যা হবে না। তুমি জাস্ট i এর ভ্যালু 3টাকে দিয়ে দিবে, আর s এর ইনিশিয়াল ভ্যালুটাকে উপরে দিয়ে দিবে, আর নিচে দিয়ে দিবে হচ্ছে s এর কন্ডিশনটাকে, শেষ, তাহলে তোমার হয়ে গেল। এইভাবে করে আমরা প্রোগ্রামিং এ কি করতে পারি, প্রসেসিং এর জায়গায় ফর লুপটা ব্যবহার করতে পারি। এবার চলো অন্যগুলো দেখি। ফর লুপের পর আছে স্ট্রাকচার অফ মিস। ম্যাম ওই ফর লুপটা আরেকবার বলবেন? হ্যাঁ শিওর বাবা, এই যে এখানে দেখো, যখন আমরা প্রোগ্রামিং এ ফর লুপ ইউজ করব, আমরা কি করব, আমরা ফর লিখব। আমরা প্রোগ্রামিং করলে আরো ক্লিয়ার হয়ে যাব বাবা। ফর লিখে মানে এবং ছোট হাতে ফর লেখার চেষ্টা করব। ফর লিখে i এর 3টা ভ্যালু, i এর ইনিশিয়াল ভ্যালু, i এর কন্ডিশন, তারপর হচ্ছে i ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, এটা লিখবো, ঠিক আছে? এই 3টা জিনিস ফরের ভেতরে দিয়ে দিব, আর উপরে দিব হচ্ছে s এর ইনিশিয়াল ভ্যালুটা আর s এর সূত্রটা। এটা দিয়ে আমরা কি করব, আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট মানে লুপিং ইউজ করব, আমরা লুপিং ইউজ করব এটা দিয়ে, ঠিক আছে? যে ম্যাম আমরা তো i এর একটা সূত্র ব্যবহার করছিলাম, এখানে তো দুইটা আলাদা, লাস্টের দুইটা। আমরা কি i এর একটা সূত্র ইউজ করেছি, তুমি বলো তো? i equal to i plus 2 1 এরকম। হ্যাঁ ওইটা ছিল i এর সূত্র, আর i এর একটা ইনিশিয়াল ভ্যালু নিয়েছিলাম না বাবা, ওই যে 1 plus 2 plus 3 হলো i equal to কত 1। আবার আরেকটা জিনিস লিখেছিলাম যে i কার থেকে ছোট এবং সমান, অথবা i কার থেকে n, এই যে সূত্রটা দিয়ে দিলে মাঝখানে, ইনিশিয়াল ভ্যালুটা দিবে শুরুতে, আর কন্ডিশনটা দিবে শেষে, শুধু এটা মনে রাখবে। লাস্টের ওই যে প্লাস প্লাসটা এটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, প্লাস প্লাসটা হচ্ছে ওই যে আমরা যে সূত্রটা শিখেছিলাম i equal to i plus 1, এটাকে শর্টকাট করে লিখতে পারি i plus plus, i equal to i plus 1, এটাকে শর্টকাট করে আমরা i plus plus লিখতে পারি, এই শুধু, আর কিচ্ছু না। এই হচ্ছে আমরা যখন একদম কোর প্রোগ্রামিং এ যাবো, এটা খুব সহজে বুঝবো। এবার ডু লুপের স্ট্রাকচার আমার দেখা দরকার, এক্সাম্পলটা দেখি। এক্সাম্পলটা কি, ডু লুপের এক্সাম্পল হবে, প্রোগ্রামিং এ তুমি যখন ডু লুপ লিখবে, তুমি ডু কথাটা লিখবে, লিখে মাঝখানে কন্ডিশন লিখতে হয়, উপরে দুইটার ইনিশিয়াল ভ্যালু দিতে হয়, আর শেষে ব্র্যাকেটের মধ্যে দিতে হয় হচ্ছে সূত্র দুটো। ফর লুপে হচ্ছে কি করেছি, ফর লুপের পেটের ভিতরে i এর সব ভ্যালু দিয়েছি, উপরে s টাকে দূরে দূরে রেখেছি, আর এখানে কি হয়েছে, s এবং i এর ইনিশিয়াল ভ্যালু উপরে দিতে হয়, তারপরে ডু এর সাথে শুধু ওর কন্ডিশনটা দিতে হয়, আর নিচে সূত্র দুটো দিতে হয়। এটা হচ্ছে ডু লুপ, বুঝতে পেরেছো?
এটা হচ্ছে ডু লুপের স্ট্রাকচার। আর ফর লুপে কি ছিল? ফর লিখে আই এর ইনিশিয়াল ভ্যালু, তারপর হচ্ছে আই এর কন্ডিশন আছে, তারপর হচ্ছে আই প্লাস প্লাস আই সূত্র, আর এস এর ভ্যালু ইনিশিয়াল ভ্যালুটাকে উপরে, এস এর সূত্রটাকে এস প্লাস আই। এটা ছিল ফর লুপ। ওয়্যার এজ ডু লুপ কি করতে হয়? আমি ডু লিখলাম, ডু লিখে শুধু কন্ডিশনটা লিখবো আই লেস দেন এন, শুধু কন্ডিশন যে লিখবো, তাহলে ইনিশিয়াল ভ্যালু একদম শুরুতেই দিয়ে দিব ইনিশিয়াল ভ্যালু এস এবং আই এর, আর নিচে কি করবো? জাস্ট কন্ডিশন গুলো দিয়ে দিব। তো যার কাছে যেটা ভালো লাগে সে সেভাবে লিখবে, কারো কাছে যদি ফর লুপ ভালো লাগে সে ফর লুপে লিখবে, আর নয়তো এই ডু লুপের স্ট্রাকচার ফলো করবে। ঠিক আছে? আর মজার বিষয় হচ্ছে ডু লুপের মতো হুবহুই হচ্ছে while লুপ, ডু while লুপ বা while লুপ। দেখো আমাকে বলতে পারবে এখানে মিলটা কোথায় বলো তো? যে তোমাদের সামনে দিয়ে দিলাম, তোমরা বলো মিলটা কোথায়? সবার আগে বলো এটার মিলটা কোথায়? মিসের কথা কি শুনছো? ম্যাম ডু আর এ তো সেম প্রায় ফুলই সেম। হ্যাঁ, এখানে মানে কি হয়েছে ডু এর সাথে? এখানে পার্থক্য কি, মিল কোথায়? দুটোই বলো। দুটা ম্যাম শুধু নামটা শুধু চেঞ্জ আছে, ভেরি গুড। হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুধু নামটা চেঞ্জ, ডু এর জায়গায় শুধু while হয়েছে, আর সব এক। এইটাই হচ্ছে মজার বিষয়। ঠিক আছে? ও ইনিশিয়াল ভ্যালু উপরে দিয়েছে, while লিখে কন্ডিশনটা দিয়ে দিয়েছে, আর এখানে কি করেছে? সূত্র দুটো দিয়ে দিয়েছে। অতএব মানে এটা একটা খুব ভালো যে তোমরা যদি, যেহেতু আমাদের স্ট্রাকচারটা মাত্র পরীক্ষায় আসে, অতএব তোমরা যদি জাস্ট এটা শিখে ফেলো, একটা শিখে ফেলে সবগুলো পেরে যাবে। এই আরেকটা আছে বাকি, সেটা হচ্ছে ডু while লুপ। এটা খুব মজার, হুবহু এটার মতো, এখানে একটা এক্সট্রা জিনিস বেশি করেছে, দেখলেই বুঝতে পারবে। ডু while লুপে কি করেছে? আমরা ডু লুপে ডু লিখে কন্ডিশন লিখতাম, এখানে ডু লিখে কোনো কিছু নাই, while লিখে কন্ডিশনটা দিয়ে দিয়েছে, আর বাকি সব এক। কত সহজ দেখেছো? আমরা ডু কিভাবে লিখতাম বলতো? আমরা লিখতাম এস এর ইনিশিয়াল ভ্যালু, আই এর ইনিশিয়াল ভ্যালু, ডু ডু লিখে কন্ডিশন লিখে দিতাম আই লেস দেন ইকুয়াল টু এন। তারপর কি করতাম? এবার সূত্রগুলো দিয়ে দিতাম, আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এস ইকুয়াল টু এস প্লাস আই। জাস্ট এই কাজটাই করতাম, ক্লোজ করে দিতাম। বাট ডু while এর ক্ষেত্রে কি হবে? ডু while এর ক্ষেত্রে যেটা হবে, এই যে কোনো কিছু এই ডু এর ক্ষেত্রে লিখবো না, নিচে একটা কি করব? একটু অতিরিক্ত করে বাড়িয়ে দিব, যে while i লেস দেন n, শেষ। তার মানে তোমার লুপের সব স্ট্রাকচার তোমাদের পড়া হয়ে গেল। এটাই হচ্ছে লুপিং এর স্ট্রাকচার। এখন পরীক্ষা যদি বলে, তখন তুমি যদি তোমাকে বলো যে ডু while দিয়ে প্রোগ্রামটা করো, তুমি এটা দিয়ে করলে, এবং মজার বিষয় হচ্ছে এটা শিখতে যেয়ে তুমি কিন্তু প্রসেসিং শিখে গেলে। যদি ডু দিয়ে করো, ডু দিয়ে করবে, যদি while দিয়ে করতে বলো while দিয়ে করবে, যদি ফর দিয়ে করতে বলে, আগে তো শিখিয়ে দিলাম, ওই ফর দিয়ে করবে। তার মানে এটা যদি বুঝে ফেলতে পারো, তোমরা কিন্তু 60% বুঝে গিয়েছো। এবার শুধু স্ট্রাকচার দেখা বাকি, আর কিছু মানে স্ট্রাকচার না, শুধু প্রোগ্রামটা রান করা বাকি, বাকি সব তোমাদের হয়ে গেছে। এই হচ্ছে লুপিং, যেটা হচ্ছে বোর্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, এবং সব বোর্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস তোমাদের পড়া হয়ে গেল। ইনশাল্লাহ আমাদের নেক্সট এক্সাম, কামিং এক্সামে আমরা লুপিং রাখবো, কারণ আমার মনে হলো যে তোমাদের যেহেতু সব হয়ে যাচ্ছে, তাহলে লুপিং এর 2-1টা প্রোগ্রাম দিতে ক্ষতি কি। আর এই লুপিং এর এই প্রোগ্রামটা যে বুঝবে, তারপরে আর এরপর অন্য প্রোগ্রামের আর কোনো সমস্যা হবে না, তোমার কাছে সব পানি ভাতের মতো লাগবে।